বিপদের কারণ হলো অবশিষ্ট 6 লাখ বহুতল পাকা দালান। এর মধ্যে অন্তত 40% ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুর্যোগ মন্ত্রী জানালেন, ঢাকায় ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি কমাতে প্রস্তুতি নিচ্ছে সরকার। দেশে ভূমিকম্পের ঝুঁকি সবচেয়ে বেশি সিলেটে, তবে ক্ষয়ক্ষতির সংখ্যা বেশি রাজধানী ঢাকায় চিহ্নিত করেছে দুর্যোগ মন্ত্রণালয়। মন্ত্রী জানিয়েছেন, সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় গঠন হচ্ছে টাস্ক ফোর্স। ঢাকায় নির্ধারণ হয়েছে 445টি শেল্টার সেন্টার, থাকছে 1 লাখ স্বেচ্ছাসেবক। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। ভূতাত্ত্বিক বিশ্লেষণ বলছে, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ এমন একটি অঞ্চলে অবস্থিত যেখানে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে। তবে ভূমিকম্পের চক্র বা রিটার্ন পিরিয়ড হিসেবে 8 মাত্রার ভূমিকম্প হয়তো এখনই আঘাত হানবে না। আশঙ্কার বিষয় হলো 7 বা 7.5 মাত্রার ভূমিকম্প যে কোনো সময় আঘাত হানতে পারে বাংলাদেশে। 2025 সালের 21শে নভেম্বর ঢাকায় 5.7 মাত্রার ভূমিকম্পে রাজধানী সহ সারা দেশে 10 জনের প্রাণহানি হয়েছিল। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী নিউজ 24 এর মুখোমুখি হয়ে জানান, ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সরকার এ ব্যাপারে সব ধরনের সতর্কতার প্রস্তুতি নিচ্ছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ঢাকাকে অত গুরুত্বপূর্ণ এলাকা মনে সিলেটটাকে বেশি মনে করছে, ফ্লোরটা ওইখানেই মনে হয় বেশি। ওল্ড টাউনটা ঝুঁকিপূর্ণ এই কারণে, ইমারতের কারণে, বিল্ডিং এর কারণে। এগুলো তো 100 বছর, 50 বছর, 80 বছর বয়স হয়ে গেছে। অনেকগুলো বিল্ডিং চিহ্নিত করা হয়েছে বসবাসের অনুপযোগী, কিন্তু লোকজন তো সরেনি। জাইকা এবং সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি সিডিএমপির জরিপের তথ্য মতে ঢাকায় 7 মাত্রার ভূমিকম্প হলে প্রায় 72,000 ভবন ধসে পড়তে পারে। ঢাকায় মোট বাসযোগ্য ভবন রয়েছে প্রায় 21 লাখ। এর মধ্যে 15 লাখই ছোট বিল্ডিং বা টিনশেড, যা ভেঙে পড়লে ব্যাপক প্রাণহানির আশঙ্কা কম। কিন্তু মূল বিপদের কারণ হলো অবশিষ্ট 6 লাখ বহুতল পাকা দালান। এর মধ্যে অন্তত 40% ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুর্যোগ মন্ত্রী জানালেন, ঢাকায় ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি কমাতে প্রস্তুতি নিচ্ছে সরকার। এটার ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার বৈঠক করছেন আমাদের সঙ্গে। বিশেষ করে ঢাকার বিষয়টা উনি খুবই অ্যালার্মিং মনে করেন। 445টি আমরা স্থান নির্ধারণ করে ফেলছি ইতিমধ্যে। উনি আমাকে নির্দেশনা দিয়েছেন যে 1 লক্ষ স্বেচ্ছাসেবক করতে হবে। ইতিমধ্যে আমরা আনসার, ভিডিপি, তারপরে এনজিও, গার্লস গাইড, আন্তর্জাতিক কিছু সংস্থার কিছু পরামর্শ দিয়েছেন। ওনারা বলছেন যে একটা জাতীয়ভাবে টাস্ক ফোর্স গঠন করার জন্য, হেডেড বাই প্রাইম মিনিস্টার। দুর্যোগ মন্ত্রী জানালেন, সরকার প্রধানের নির্দেশনা অনুযায়ী যে কোনো প্রাকৃতিক দুর্যোগের আগাম প্রস্তুতি রয়েছে মন্ত্রণালয়ের। এই ধরনের বড় বড় দুর্যোগে তো বিদেশি আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র সবসময় আমাদেরকে সহযোগিতা দেয়। এবং শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।